এ সরকার ইতিমধ্যেই আপনার এই সরকার যে বাজেটটা পেশ করেছে মহান সংসদে জনকল্যাণমুখী বাজেট, এই বাজেটে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অবশ্যই 100-110 কমতে পারে যদি সিন্ডিকেটের কাজ সারি না থাকে। তারপরে এই যে এমপি মন্ত্রীরা যে আপনার গাড়ি করে কিন্তু যেহেতু কর বসাইছে অবশ্যই তারা অনেকটাই গাড়ি কম কিনবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি কমে অবশ্যই এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসত বাড়ি করতে পারবে, এ সরকারকে সাধুবাদ জানাবে। কারণ আমরা গরিব যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন বেড়ে যায় আমরা সেটা আসলে ঠিকমতো খাইতে পারি না, চলতে পারি না। আমরা এই সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দাম কমে যায়। যেহেতু যে বাজেট মহান সংসদে পেশ করছে আমরা তাকে ধন্যবাদ জানাই একজন নাগরিক হিসাবে এদেশের।